থেকে ভগবানের কাছে গেলে, কোনো মন্দিরে গেলে হাত জোড় করি না, গলায় কাপড় দিয়ে হাত জোড় করি ভগবানের কাছে। আর গুরুদেবের কাছে গেলে নিয়ম হচ্ছে মাথা নত করে, গুরুদেবের কাছে মাথা তুলতে নেই, মাথা নত করে রাখবে। এখন ভগবানের কাছে গেলে আমরা প্রত্যেকে হাত জোড় করে যে যার মনের কষ্টের কথা, যে যার দুঃখের কথা, যে যার সংসারের কথা ভগবানকে জানাই, তাই তো? আচ্ছা, কোনোদিনও এরকম কোথাও ছবি দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে আছে? দেখেছেন? কোনোদিনও ছবি দেখেছেন? কোথাও দেখে নাই। অথচ যে শ্লোকটা বললাম এর মানেটাই তাই। ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড় করে ভক্তের সামনে দাঁড়িয়ে বলছে, নো পারে হম, আমি পারলাম না। কি পারলাম না? রাধে, তুমি যে মান, কুল, শীল, লজ্জা, ঘৃণা, ভয়, শাশুড়ি ননদের প্রবঞ্চনা সহ্য করেও ছোট আমাকে ভালোবাসলে তাই ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, তাতেও তোমার ঋণ শোধ হবে না। তাই আমি ঠিক করেছি আগত কলিযুগে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, তোমার এই ঋণটা শোধ করার জন্য। তবে নামানুগুণ কীর্তন যে প্রচার করব যাত্রার সঙ্গে নয়, ওই ওপাড়ার ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তন দেব ধাপে পিব, সাধুর সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু আমার ঋণটা মুকুব করে দিবে। সখীরা বলল, শোনো শ্যাম, গলায় কাপড় দিয়ে হাত জোড়া যখন করেছো তোমাকে আমরা মুকুব করবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তুমি লিখিত দাও কত বাকি রইল আর কত তারিখে শোধ করবে। এই জায়গাটা খুব ধ্যান দিন, এই জায়গাটাকে বলা হয় দাসখত। বহু প্রাচীন কীর্তনীয়দের কাছে এটা পাবেন, দাসখত। এইবার গোবিন্দ লিখছে, মানে এক কথায় বলি স্ট্যাম্প পেপারে লিখিত দিচ্ছে। কি লিখে দিচ্ছে? ঈশাদি গিরনং সত সমুদ্রম সত সাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, তব পদে মম হৃদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা, অশ্বঘাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী। মানে যিনি ঋণ করেছেন তার ঠিকানা লিখছেন, অশ্বঘাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মিদং পত্র মিতং লিখিতং সুকুমারী, লিখিতং সুকুমারী। এই যে শোধ করবে কবে, তারিখ লেখো। গোবিন্দ মনে মনে ভাবে তারিখটা লিখবো কি করে, কিন্তু কিছু তো লিখতে হবে। এই শোনো, দাপর শরীর পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র কুশমঞ্জুরি বিভাগে, কুশমঞ্জুরি বিভাগে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহিয়া, প্রেম বিনা গতি নাহিয়া, ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়াতে হব অবতার, তবে নদিয়াতে হব অবতার। এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই হিন্দু বাড়ির লোক, তাহলে একজন বলুন মহাপ্রভু জন্মালেন কোথায়? জোরে বলবেন, আমি কানে একটু কম শুনি। মহাপ্রভু জন্মটা কোথায় হলো? নদিয়া। নদিয়া তো জেলা, নদিয়া জেলার কোথায়? আপনাকে যদি বলে আপনার বাড়ি কোথায়, আপনি জেলার নাম বলবেন? আপনার ঠিকানা আছে তো? সেই ঠিকানাটা আমি শুনতে চাই। এতদিন ধরে কিরকম হরিনাম শোনা হয়েছে দেখি। ব্যাপারটা কি জানেন? এটা কলিযুগ, কিছু মনে করবেন না। আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, এই দেখেন 25শে ডিসেম্বর বড়দিন গেল, প্রত্যেকের বাড়ি কে গেছে? ভাবুন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট, তার জন্মদিন
24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে মাকে কাঁদিয়ে শুধু আমাদের মতো আপামর জনসাধারণের জন্য যিনি আত্মবলিদান দিলেন তার কথা কেউ ভাবলেন না। লজ্জার বিষয়। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি এখনো আমাদের মতো পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান সেটুকুও করছি না। আমরা তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদের শেখাচ্ছি ঘুম থেকে উঠেই সকালে বলবি গুড মর্নিং। কোথায় গলতটা হয়ে গেছে দেখুন। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহর দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেখা হলে বলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় বলতে পারছে? নবদ্বীপ। এইটা এতক্ষণ বলনি কেন? ও মামা, নবদ্বীপ চেনো তো? একটা জায়গা নয়, জম্মুদ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, অন্তদ্বীপ, তাহলে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। হ্যাঁ, তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কি হল বলে? তাহলে আমি জানি না। একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি? যে কোনো একটা তো, সেই জায়গাটা কোথায়? মায়াপুরে মহাপ্রভু জন্ম নয়, ওটা তো অ্যাকচুয়ালি নাম তো মায়াপুর নয়, জায়গাটা হচ্ছে মিয়াপুর। চাঁদকাজির বাড়ি ছিল মিয়াপুর। এখন আরে শুনুন, আমার শ্বশুর বাড়ি ওখানে। এখনো পুরনো দলিল দেখলে আমার শ্বশুরের দলিলে লেখা আছে মিয়াপুর। পরবর্তীতে ইসলাম এসে ওটাকে মায়াপুর করলো, সংশোধন করলো। জায়গাটা ছিল মিয়াপুর। মিয়াপুর মানে ওখানে শুধু মুসলমানদের বাস, চাঁদকাজির বংশধরেরা ছিল। আমি ন্যাংটোবেলা থেকে নবদ্বীপে ঘুরেছি হাফ প্যান্ট পরে। তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায় একটু শুনে নি। শুধু শুনে নি নয়, এটা মনে রাখবেন সারা লাইফ। চিরকালের যা গুপ্ত বস্তু দেখবেন। কথা বলছে কি? বাবা কথা বলিস রে বাবা, তোমার পিছনে পিছনে
একটু চুপ করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চিরাগ দত্তার নিজগুপ্ত বিদ্বান। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা কিংবা মা ছোট ছেলে কিংবা ছোট মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। এই যে চিরাগ দত্তার নিজগুপ্ত বিদ্বান সাপ্রেম নামামৃতম দুদারো, যারা শিক্ষিত আছেন, বিদ্বানকে আমি তিনটে সমাস করে নিচ্ছি: বিদ্বান, নৈবিদ্বান, উদ্বৃত্তম। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বান মানে নিত্য প্রয়োজন, বিদ্বান মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এই তিনটে শুনে উদ্বৃত্তবান। উদ্বৃত্তবান মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটি আদর বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে: সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মল কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, যার জন্য সত্য, তেতা, দাপট 3 যুগেই হরিনাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রাখলেন। আধখানা দিলেন, আধখানা রাখলেন। এটাকে বলা হয় উদ্বৃত্ত করা। যেমন আপনারা বিয়ে বাড়িতে খেতে যাননি, জানতো? প্রথম ব্যাচে কোনোদিনও বসতে নেই। বিয়ে বাড়ি খেতে গেলে, কাজ বাড়ি খেতে গেলে প্রথম ব্যাচে কোনো দিন বসবেন না। কেন? ও খাবার দেয় কিন্তু একটু চিপে চিপে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলা হয় উদ্বৃত্তবান। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। এবার বলি, কাজ বাড়িতে যদি মান বেশি হয়ে যায় রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়া ঘর। তাহলে চলুন 1 সেকেন্ড দেখে নিই মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। Thank you.